খাওয়া দাওয়ায় কষ্ট করাই। যে বর্তমান যুগের প্রেক্ষাপটে এমন এমন আমাদের মতো বিত্তমানের লোক আছেন যারা গৃহস্থ, এদেরকে নিয়ে যাই 7 দিন 8 দিন 15 দিন 1 মাস খাড়াই, এই পয়সা দিব না, দিচ্ছি, অমুক করছি, খাওয়া দাওয়ায় কষ্ট করাই। লাস্টে দেখা যায় যে অর্ধেক পয়সা দেই, তারা নিতে চায় না, তারা হাহাকার করে, তাদেরকে ঘাড় ধাক্কা দেয়, এলাকার প্রভাব দেখা তাদেরকে মারধর করতে চায়। এভাবে অনেক গৃহস্থই এদেরকে অনেক করে, কিন্তু অথচ এদেরকে কেউ কন্ট্রোল করা বা তাদের গার্জিয়ানিটি দেওয়া এই ধরনের কোনো লোক আমি দেখলাম না রাজবাড়িতে। এই ধরনের কেউ নেই, এবং এরা কারোর কাছে বিচার দিয়েও এর প্রতিকার পায় না। এরা এসে হাউকাউ করে, লাস্টে অনেকেই এই অঞ্চলে আসে না। তাদের একটা গার্জিয়ান, এখানে একটা গার্জিয়ান হোক, সেটা একটা সংগঠনই হোক বা একটা মানে এদের একটা মানে সোজা কথা যে এখানে একটা গার্জিয়ানেরই থাক, যে তারা কোথাও যাচ্ছে তাদেরকে অনেকে নিয়ে সেটা মেরে ফেলে, টাকা চায়, মেরে ফেলে, টাকা নিয়ে 1 মাস 2 মাস খাটা, টাকা দেয় না, কথাবার্তা হইলে রাগ হবে, হয়তো একটা কিছু করে দেয়, বাস নাই হয়ে যায়। রাজবাড়ি এসে কান্নাকাটি করে, অনেকেই আমি দেখছি এরকম কান্নাকাটি করছে, কিন্তু কোনো বিচার হয়নি। কেউ তাদের নিরাপত্তাও দেয় না। এই জন্য যদি একটা গার্জিয়ান থাকে, যাওয়ার সময় তাদের নাম লিস্ট করলো, আবার আসলে সে রাজবাড়িতে এসে পৌঁছাইছে ভালো মতো, টাকা পয়সা নিয়ে আসতে পারছে। গরিব মানুষেরা এদেরকে ঠকায় লাভ কি? আমাদের মতো অনেক লোকে এদেরকে ঠকায়। আমি আমাদের রাজবাড়ি যারা উদ্যতম আছেন তাদের কাছে অনুরোধ করব যে এদেরকে একটা গার্জিয়ানিটি দেওয়ার জন্য, যেন এরা সুন্দরভাবে সুন্দর পরিবেশ পায়। 2 টাকা পাক, সে 2 টাকা যেন ভালোভাবে পায়। এরা রক্তা ঘমানো বসা। আসলে এদের এদের প্রতি কেউ একটু সচেতন হয় না এবং তাদের প্রতি মায়াও করে না। সাময়িক তাদের প্রয়োজন, তাই ব্যবহার করে বাস ছুঁয়ে ফেলে দেয়। কিন্তু এরা দেশের কাঠামোকে উন্নতি করে, উন্নয়ন করে, এদের হাতেই এই দেশ উন্নয়ন হয়। আমাদের মতো শিক্ষিত ভালো ভালো লোকের কারণে উন্নতি হয় না। আমরা শিক্ষিত লোক কি বিদেশের কাছে চিঠি লিখে ভিক্ষা করতে পারি, এর উপরে আর কি করতে পারি? আমারে কাশি হাতে দিবেন, আমি 2টা গাছ লাগাইতে পারবো না, হাঁপায় যাবো। এই 10টা গাছ লাগায় আসবে, তাতে কি দেশের উন্নয়ন হলো না অন্য কারোর উন্নয়ন হলো? আমার দিয়ে চিঠি লাগাইতে পারবেন, আমি শিক্ষিত লোক, খালি কলম গুতায় দেবো বিদেশ থেকে, দেন আমার কিছু চাহিদা দেন, নাহলে ঋণ দেন। এই আশা করি আমাদের রাজবাড়িতে এদের হিতৈষীল কেউ আসবেন, আগায় আসবেন, যে এদেরকে কিছু করা যায়। আমি আমার এদের পক্ষ থেকে আমি একজন বহিরাগত লোক বললাম, এখানে একটা কমিটি থাকলো বা একটা গার্জিয়ানিটি থাকলো, তাদের একটা লিস্ট থাকলো, খাতাপত্র, বা তাদের একটা ছাউনি করে দিল। হ্যাঁ, ছাউনি করে দিল, সেই ছাউনিতে তারা এসে করলো, থাকলো, তাদের বন্দোবস্ত করলো, এবং তাদেরকে এখান থেকে বিক্রি হওয়ার সময় লিস্ট থাকলো। তারা এখানে এসে একটু গোসল করতে পারলো, একটু করতে পারলো, কার কাছে গেল, এসো, এসছে কিনা, এগুলো সমস্ত কিছু ডাটা কালেকশন করা হলো। তাহলে আমার মনে হয় যে দুর্নীতিও কমে যাবে। একজন দুর্নীতি করতেও ভয় পাবে না, তার গার্জিয়ান আছে, আমি তার কাছে আবার পৌঁছায় দিতে হবে লোকটাকে।